এই নেন সাহেব পানি। আরে সাব্বির, দেখে আসো তো একটু, গেটের বাইরে মনে কেউ দরজা থাপড়াচ্ছে। জি, কে বলছেন? বাবা ইমন আছে বাসায়? মালিক তো আছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। সাহেব, আপনার মা আপনার সাথে দেখা করতে এসেছে। কি, ওই বুড়ি আমার সাথে আবার দেখা করতে এসেছে? ওনাকে বলে দাও আমি কাজে ব্যস্ত আছি, পরে আসতে বলো। আচ্ছা। উনি এখন কাজে ব্যস্ত আছে, আপনার সাথে এখন দেখা করতে পারবে না। ওরে বলো আমি শুধু 2 মিনিট কথা বলবো, তারপরে চলে যাব। ঠিক আছে, আমি আবার জিজ্ঞাসা করে আসি। সাহেব, উনি তো মানতেই চাচ্ছে না, আপনার সাথে 2 মিনিট কথা বলবে বলতেছে। আরে ওই বুড়ি তো আমার জীবনটাই শেষ করে দিল। আচ্ছা যাও, গিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। ঠিক আছে সাহেব। ঠিক আছে, আপনি এখন ভিতরে আসেন। সাহেব, এই যে আপনার মা এসেছে। হ্যাঁ বলো, তোমার কি সমস্যা? বাবা, আমি তোর ঘরে এখন মরে গেলে তুই এখন কি করবি? আরে কি আর করব, তুমি যদি মরে যাও তাহলে তোমাকে কাফনের কাপড় পরাবো, গোসল করাবো, তারপরে তোমাকে মাটির নিচে কবর দিয়ে আসবো। বাবারে, আমি যে মরে গেলে তুই কাফনের কাপড় পরাবি, সেটা তুই আমাকে এখন দে, সেটা দিয়ে আমি একটা জামা বানিয়ে পরবো। আর আমি মরে গেলে তুই যখন গরিবদেরকে খাবার বিতরণ করবি, বাবারে সেই খাবারটা তুই আমাকে এক্ষুনি দে, যেন আমি কষ্ট করে খেয়ে মেয়ে বাঁচতে পারি। কারণ তুই তো আমাকে কোনো খাবার এবং জামা কাপড়ের খরচ কিছুই দেস না। দে রে বাবা দে, আমাকে তুই সাহায্য কর, আমি বিপদে পড়েছি। তোর জন্য আমি এমন দোয়া করব যেন তুই জান্নাতে যেতে পারিস। আর সন্তানের জন্য মা যদি আল্লাহর কাছে দোয়া চায়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে। মা, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে। সাব্বির, তুমি বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি।